মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জানো তো আমি না বিয়ের আগেই তোমাকে সমস্তটা বলে দিতাম। হ্যাঁ গো, আমি বলে দিতেও চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে মাথার দিব্যি দিয়েছিল। বাবা আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে বাবা আত্মহত্যা করবে। আমি চাইনি প্রকাশ, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি বিয়ের সময় আর বলো না প্লিজ, আর বলো না, বলো না প্লিজ। আর এই মিথ্যেগুলো আমাকে বলো না। ঘৃণা করছে আমার তোমার এই কথা শুনতে, ঘৃণা করছে, বমি আসছে আমার। তুমি বিয়ের আগে একজনের সাথে এত ঘনিষ্ঠতা করলে যে, আর তুমি আমাকে কেন, সেই বাচ্চাটাকেও তো ঠকিয়েছো যে তোমার মেয়ে। কেন গায়ত্রী? তার তো কোনো দোষ নেই। তাহলে সেই মেয়েকে ছেড়ে থাকতে হলো কেন তোমাকে? যে ঘটনাটা তোমরা ঘটিয়েছো তার দায় তোমরা দুজনে মিলে কেন স্বীকার করতে পারলে না? তুমি ভুল বুঝছো সবটা প্রকাশ। আমার কাছে কোনো চয়েস ছিল না, আমার সত্যি কিছু করার ছিল না। আমি বাধ্য হই। চুপ, একদম চুপ। আমার সহ্য হচ্ছে না তোমাকে আর। এনাফ ইজ এনাফ গায়ত্রী, অনেক হয়েছে। আমি আর কিচ্ছু জানতে চাই না। শোনো, আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। খবরদার, খবরদার, তুই যদি আমায় ডাকে ডেকেছিস। আমি তোর মেশোমণি নই, কেউ নই। তুই আমার কেউ নস। কোনো কথা বলবি না তুই আমার সঙ্গে। গায়ত্রী, আর দাঁড়িয়ে থেকো না, যাও এখান থেকে। কথাগুলো একটু বলতে দাও না গো আমায়। আমরা একবার বসে কথা বলি, তারপর তুমি যা চাইবে সেটাই হবে। না 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 না, তুমি আর কোনো কথা বলো না। তোমার কথাগুলো শুনে আমার গা গোলাচ্ছে। তুমি যাবে না তো? ঠিক আছে, আমি তোমার সাহায্য করছি। সরে যা বলছি। দুর্গামণি, দুর্গামণি, তুই এদিকে আয়, এদিকে আয়। তুই আর কথা বলিস না। তুই এখানে চুপ করে দাঁড়া। তুই আর কোনো কথা বলিস না। তুই চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া। তুই কোনো কথা বলিস না। তোমাকে চলে যেতে বলছে। তোমার সব জামা কাপড় নামিয়ে দিচ্ছে। তুমি কি সত্যি চলে যাবে গো মাসিমণি? যেতেই হবে ওকে, আর আমি ঠকবো না। প্রকাশ, প্রকাশ, তুমি শান্ত হও। প্রকাশ, তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো। তুমি যেটা চাইছো সেটাই হবে। তুমি যখন চাইছো আমি বাড়ি ছেড়ে চলে যাবো, বাড়ি ছেড়েই চলে যাবো। তুমি শুধু আমার কথাটা শোনো। একদম আমায় ভোলাবার চেষ্টা করবে না গায়ত্রী। চোখের জল ফেলে আর কোনো লাভ হবে না তোমার। আমি কোনো লাভের জন্য তোমার কথাগুলো বলছি না প্রকাশ। তুমি চাইছো তো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? চলে যাব। আমি নিজেই জানতাম যে একদিন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেটা নয় এখনই হলো, আজই হলো। কিন্তু বিশ্বাস করো, আমি আজ তোমাকে ফিরে এসে সমস্ত সত্যিটা বলে দিতাম, কিচ্ছু লুকোতাম না। আমার মেয়ের কথাও তোমাকে বলে দিতাম। হ্যাঁ প্রকাশ, ভগবান সাক্ষী, আমি তোমায় কোনো মিথ্যে কথা বলছি না প্রকাশ। হ্যাঁ, আমি মানছি, আমি একবারও অস্বীকার করছি না যে আমি এতদিন তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছি প্রকাশ। এছাড়া আমার আর কিছু করার ছিল না গো। তুমি আমার কাছে বারবার জানতে চাইতে না যে আমার মুখটা কেন এরকম, আমি তোমার কাছ থেকে কি লুকোচ্ছি। আর আমি বারবার তোমার কাছ থেকে এড়িয়ে গেছি। যতবার আমি তোমার কাছ থেকে এড়িয়ে গেছি না, আমি ততবার নিজেই নিজের কাছে ছোট হয়ে গেছি প্রকাশ।
তুমি জানো তো, আমি না বিয়ের আগেই তোমাকে সমস্তটা বলে দিতাম। হ্যাঁ গো, আমি বলে দিতেও চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে মাথার দিব্যি দিয়েছিল। বাবা আমাকে বলেছিল যে আমি যদি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে বাবা আত্মহত্যা করবে। বাবা আমাকে বলেছিল, হুমকি দিয়েছিল আমাকে, আমি যেন আমার অতীতের কথা তোমায় না বলি। তাই আমি তোমায় কিছু বলতে পারিনি। দারুণ দারুণ গল্প, ওয়ান্ডারফুল। তো এখন বুঝি তোমার বাবার হুমকির মেয়াদ শেষ হয়ে গেছে, যে তুমি আজ এসে সবটা বলে দিতে চেয়েছিলে? নাকি বাবা তোমার কাল বলে দিয়েছিলেন যাও কে সবটা গিয়ে বলে দাও, আর আমি আত্মহত্যা করব না? অসাধারণ। বাবা কিছু বলেনি। আজ আমি নিজেই ঠিক করলাম যে আমি আর কোনো হুমকি মানব না। আমি সবটা বলবো। তুমি আমাকে বলতে পারো যে আজ কেন আমি সবটা বলার কথা ভাবলাম। তারও একটা কারণ আছে প্রকাশ। আমি না এতদিন জানতামই না যে আমার মেয়েটা কোথায় আছে, কিন্তু আজ আমি জানি যে আমার হারিয়ে যাওয়া মেয়েটা কোথায়। জানো, ও না একটা অনাথ আশ্রমে পৌঁছে মরছে, ওখানে আছে। আমি মা হয়ে সেটা কি করে মেনে নি বলো তো? হ্যাঁ, আমি জানি তোমার হয়তো আমার কথাটা স্বার্থপরের মতো শোনাচ্ছে, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি তো মা না, আমি কি করি বলো? আমি মেয়েটাকে কিচ্ছু দিতে পারিনি প্রকাশ। অন্তত তার মাকে তার কাছে ফিরিয়ে দিই। তুমি আমাকে দায় নেওয়ার কথা বলছিলে তো, আমি দায় নিচ্ছি প্রকাশ। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার মেয়েকে কোনোদিনও মেনে নেবে না। আমি সে আশাও তোমার কাছ থেকে করি না। সেটাই তো স্বাভাবিক, কি করে মেনে নেবে তুমি? আর আমি এও জানি আমার মেয়েকে পেতে হলে আমাকে তোমাকে হারাতে হবে। কিন্তু এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই। আমি তো মা, সব সম্পর্কের ওপরে গিয়ে আমি একজন মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।